মাত্র 2 বছর আগে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে বাম কংগ্রেস জোটের ফলাফল দেখা গেল খুব বেশি। সেখানে দাঁড়িয়ে পঞ্চায়েতে একদম সমান হলো। সেখানে দাঁড়িয়ে 30,000 ভোটে লিড পেল সাগরদিঘি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস। কি বলবেন, কাদের কৃতিত্ব মনে হচ্ছে? এখানে মমতা ব্যানার্জির উন্নয়ন, তার সঙ্গে সঙ্গে আমাদের টিম যেভাবে সৎ ভাবমূর্তি নিয়ে কাজ করছে পুরো সাগরদিঘি ব্লকে, এটা মাইনাস থেকে প্লাস হয়েছে, প্লাস থেকে আরও প্লাস হয়েছে, মানে মাইনাস থেকে সমান এসেছিল, তারপরে 30 লিড হয়েছে। আগামী দিনে আমাদের পারফরমেন্স, আমাদের জনপ্রতিনিধি যদি ঠিকঠাক কাজ করে, এটা 30-50 পরিণত হবে। আপনি বর্তমানে পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন, প্রত্যেকটি অঞ্চলে ঘুরছেন। এই প্রথমবার জয়ী হওয়ার, মানে খলিলুর রহমান জয়ী হওয়ার পরে প্রথমবার কাবিলপুর অঞ্চলে আসছেন, এবং এতটুকু জানা মতে যে কাবিলপুর অঞ্চল কিন্তু সব থেকে কম লিড দিয়েছে তৃণমূল। তো কি বলবেন কাবিলপুরের কর্মীদের উদ্দেশ্যে? একদিকে যেমনি কাবিলপুর লিড পরিমাণ কম হয়েছে, আর একদিকে পিপুল ভোটে লিড দিয়েছে কাবিলপুরবাসী। যেখানে মানুষ আমাদের হাত ছেড়ে চলে গেছিলো, সে মানুষ বুঝেছে যে মমতা ব্যানার্জির উন্নয়ন একমাত্র প্রকল্প, মানে ভরসা। সে ভরসা পেয়ে মানুষ তার উল্টো কভার করে বিপুল ভোটে লিড দিয়েছে। আগামী দিনে লিড বাড়বে এটা নিশ্চিত। আজকে সংবর্ধনা সভা এসে কেমন মনে হলো? খুব ভালো লাগলো। এখন অবধি মানুষের যে ভালোবাসা, যে আন্তরিকতা, এতে আমরা অনেক খুশি। মানুষ আগ্রহী আছে মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে, আমাদের কাজকে পছন্দ করেছে। আমরা ঋণী, আমাদের কর্তব্য এবং দায়িত্ব বেড়েছে সাধারণ মানুষের কাছে। যে দায়িত্ব বেড়েছে সে দায়িত্ব আমরা পালন করব। আগামী দিনে মানুষের কাজকর্ম করব, কাজই মানুষের তার প্রমাণ দেবে। মানুষ উন্নয়নকে পছন্দ করেছে, জাত ফাত দিয়ে মানুষ আর কাজ হবে না, এটা মানুষ প্রমাণ করেছে। ধন্যবাদ। ইসলামের গান আছে, ইসলামের গান আছে।